warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমরা সামনের কাতারে আসি, পিছনের থেকে আমরা সামনে আছি, সামনের কাতারে আসি সবাই। আমরা পিছন থেকে সামনে আসি, সামনের কাতারে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি মেহেরবানি করে আমাদের সকলকে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ দান করেছেন। সেই মহান মাবুদকে খুশি করার জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ, মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, শুকরিয়া করলে আল্লাহ তাআলা খুশি হন না? কি বলেন? আল্লাহ তাআলা খুশি হন। শুকরিয়া আমরা এই জন্য করি, বর্তমান প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করে দেখেন যে কত মানুষ কত অসুবিধার ভিতরে আছে, নেই? কত মানুষ হসপিটালের ভিতরে আছে না নেই? অনেক মানুষ অনেক অসুস্থতার জন্য মসজিদে আসতে পারতেছে না, কিন্তু আমাদের তো আল্লাহ পাক মসজিদে নিয়ে আসছেন। এটা কার নিয়ামত? আল্লাহ। আমার ভাইরা, লক্ষ্য করে দেখেন, এখান থেকে বিগত 2 দিন কি 3 দিন আগে ঢাকায় যে আপনার প্লেন বিধ্বস্ত হলো, যে একটা যুদ্ধের প্রশিক্ষণ যে বিমান, এই বিমান বিধ্বস্ত হওয়ার কারণে কত শত শত মানে ছাত্রদের জীবন গেছে না যায়নি? এমনকি পাইলট কি আছে বেঁচে? নাই। উনি কি জানতো যে আজকের আমি এই প্লেনে উত্তীর্ণ করলে আমার এইখানে মৃত্যু হবে? জানতো? জানতো না। ওই ছাত্রছাত্রীরা জানতো? জানতো না। তাহলে দেখেন মৃত্যু কি জিনিস, অনিবার্য। আপনার যেখানে মৃত্যু হবে আপনার পায়ে হেঁটে সেখানে যাওয়া লাগবে, নাকি? যাওয়া লাগবে না? অনেকে মনে করে কি যে আমি বাড়িতে থাকবো, আমি বাইরে যাবো না, গেলে আমার এই অসুবিধা, কিংবা আমি রাজনৈতিক দল করলে, কোরআনের কথা বললে আমার যদি অ্যারেস্ট করে, আমার নামে মামলা হয়, এই জন্য কোরআনের কথা বলবো না। কিন্তু আপনার আমার নামে যদি মামলা আল্লাহ বরাদ্দ করে থাকে, আপনি আমি কেন পৃথিবীর মানুষ ঠেকাতে পারবে? ধরে বলেন পারবে? তাহলে এটা আক্কল করতে হবে কার পরে? কিন্তু আমাদের আল্লাহর পরে ভরসা কমে গেছে। যদি বাইরে যায় তাহলে যদি মামলা হয়, বাইরে যায় তাহলে যদি মৃত্যু হয়, কিন্তু মৃত্যুটা সহ্য হবে। এই মৃত্যুটা যদি ইসলামের পথে হয়, কোরআনের পথে হয়, তাহলে আমার বন্ধুগণ এই মৃত্যুটা সর্বশ্রেষ্ঠ মৃত্যু। ধরে বলেন ঠিক
কিন্তু আপনি আর আমি যদি ইসলামের পথে না যেয়ে কোরআনের কথা না বলে বাড়িতে বিছানায় ঢুকে 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 বিশ্বাস প্রসাব পায়খানা মাধুরী করে ইন্তেকাল যদি হয়, ওই মৃত্যুটা কি ভালো মৃত্যু হবে? যারা বলেন হবে? হবে না। এই জন্য আমাদেরকে ইমানকে পাকাপোক্ত করতে হবে। ইমানটা পাকাপোক্ত কেমন? খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। আপনার ভালো আমার ভালো, আপনার মন্দ আমার মন্দ, ফায়সালা কার হাতে? আল্লাহর হাতে। আমার বন্ধুগণ, বিগত জুমায় আলোচনা হচ্ছিল যে নামাজের ধারাবাহিকতা হিসাবে, যে নামাজ মানুষকে কি করে? নৈতিকতা শিখায়। নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। এ কথাটা কার? আল্লাহর না? এ কথার পর বিশ্বাস হয়? তাহলে বিশ্বাস যদি হয়, তাহলে আমি এখান থেকে নামাজ পড়ে বাইরে যাব, আমার দ্বারা একজন মানুষ নির্যাতিত হবে, আমার দ্বারা একজন পাপ সংঘটিত হবে, এইরকম হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? তাহলে আমাদের খেয়াল করতে হবে যে জিনিসটা আদায় করতেছে ওইটা সঠিক হচ্ছে কিনা, নাকি এইটা সঠিক হচ্ছে কিনা। যে যার পিছন দিকে যাচ্ছে না, বা বিগত তার আগের জমা পর্যন্ত ছিল যে আমরা একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা ওয়াদা করলে সেই ওয়াদা পালন করতে হবে, হবে না? হবে না? আপনারা লক্ষ্য করে দেখেন, মনে করেন একটা উদাহরণ দেই। মনে করেন যে মসজিদের সভাপতি হোক কি সেক্রেটারি সাহেব হোক কি মুরব্বী হোক, এমন ব্যক্তি যে কাছ থেকে মনে করেন আরেকজনের অপরজনের সঙ্গে একটা টাকা নিয়ে হোক কিংবা কোনো বিষয় মনোমালিন্য হয়েছে, একটা উদাহরণ। মনোমালিন্য হওয়ার পরে তাই নিয়ে বিরাট জ্ঞানজাম হয়েছে, এমনকি ওই লোকটা বলতে না আমি এই কথা বলিনি, আমি তোমার কাছে টাকা নেইনি। এর বলে না অনেক লোক আছে না, কি আমার এই জিনিসটা নিচাও, তুমি নিচাও, বলেন আমি নেইনি, আল্লাহর কসম আমি নেইনি। ওই ব্যক্তি করে কি, হাট মসজিদে দাঁড়াই যদি বলতে পারিস তা আমি আর তোর কাছ থেকে টাকা নেবো না, এরা বলে না? বলে না? তাহলে ওর বিশ্বাস একিনটা কি? মসজিদে যদি আসে তাহলে ওই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারবে না, এইটাই তো নাকি? তাহলে আপনি আর আমি মসজিদে আসলাম, আল্লাহ তাআলা ডাক দিলেন নামাজের জন্য। মসজিদে আসার পরে আল্লাহর সঙ্গে আমি যে কথাগুলো বলে গেলাম, বাইরে যেয়ে আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়ে অন্য কাজ করলাম, বলেন আল্লাহ পাক খুশি হবে? তাহলে এই মসজিদে যদি একটা মিথ্যা কথা বলার জন্য মসজিদে ডেকে নিয়ে আসেন, আর আমি মসজিদে বসে আল্লাহর সঙ্গে মানে ওয়াদা দিয়ে বাইরে যাইয়ে ওয়াদা খেলাপ করলাম, এর চাইতে মুনাফিক আর হতে পারে? আমার বন্ধুগণ, মুনাফিকের আলামত কয়টা? হাদিস আছে 3টে, কোন হাদিসে 4টা। 1 নম্বরে ওয়াদা করলে খেলাপ করে, কথায় কথায় মিথ্যা কথা বলে। আর যদি কোনো ব্যক্তির সঙ্গে গন্ডগোল হয় তাহলে ফাহিশা কথা বলে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির ভিতরে 4টির একটা গুণ দেখা যায় তাহলে তাকে মুনাফিকের আলামতে ধরেছে। কি? কেবল ধরা করেছে, তাকে পুরোপুরি এখনো মুনাফিক হয়নি। আমার বন্ধু আল্লাহর নবী বলেছেন, যদি তার ভিতরে আর একটা গুণ দেখা যায় তাহলে আরেকটু মুনাফিকের খাতায় একটু নাম বেশি হয়ে গেছে। এইভাবে যদি 4টা গুণ তার ভিতরে পরিপূর্ণ হয়ে যায়, তার আর মুনাফিক হইতে বাকি থাকে না। তাহলে আপনার আমার আজকের মিলাই নিতে হবে, ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখি কিনা, আর যখন কথা বলি কথার ভিতরে মিথ্যা কথা বলি কিনা, এটা আপনার আমার লক্ষ্য রাখতে হবে। আমার বন্ধুগণ, যখন কারোর সঙ্গে ঝগড়া বিবাদ হয়, ঝগড়া বিবাদ হওয়ার পরে তার সঙ্গে আমি ফাহিশা কথা বলি কিনা, ফাহিশা মানে কি? গালাগালি দেয় না? এরকম গালাগালি আছে নাকি নাই? মানে তার মুখে আর লাগাম থাকে না, এত মানে বেগে স্পিরিটে মানে মুখ খারাপ করতে থাকে, আছে না নাই? আছে আমার বন্ধুগণ। তাহলে আমরা এই হাদিসটাকে আজকে থেকে ফলো করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা এই কাজগুলো যদি করি তাহলে কিন্তু মুনাফিকের ভিতরে পড়ে যাব। আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, তাহলে নামাজের ভিতরে আসলাম। বিগত জুমায় আমি বলছিলাম, আমার বন্ধুগণ, সূরা ফাতিহার ভিতরে আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তাহলে আল্লাহ তাআলা
সঙ্গে আপনি আমি যখন কথা বললাম, ওই কথাগুলো বলে মসজিদ থেকে যদি বাইরে যাই যখন আমি অন্যটা কথা বলবো, আল্লাহর বিপক্ষে কথা বলবো, আপনারা মনে করতে পারেন আমরা তো নামাজে আসলাম, আল্লাহর বিপক্ষে তো কথা বলি না। মসজিদে যেয়ে আমি গত জুমায় যা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার বন্ধুগণ, আমিও ঘোষণা দিচ্ছে আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলছেন, আমরা বললাম যে আল্লাহ আপনাকে আপনার দিকে আমার সিহার মোয়ারকে ফেরাই দিলাম, নোয়াই দিলাম। আর সর্বশেষ বলা হচ্ছে আমি কোনো মুশরিক না, আর মুশরিকদের কোনো দলভুক্ত আমি না, মুশরিকদের অন্তর্ভুক্ত আমি না। তাহলে এই যে বলে গেলাম, বাইরে যদি আমি মুশরিকদের সাহায্য সহযোগিতা করি, তাহলে বলেন এই মসজিদে যে কথা বললাম বাইরে সেটা কি খাটলো না। এই জন্য আমার ভাই, আমার বন্ধুগণ, এই নামাজ ফাহিশা কাজ থেকে বাঁচতে গেলে আল্লাহর কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে কি কাজ করলে ফাহিশা কাজ থেকে বিরত থাকা যায়। ভালো করে খেয়াল করুন, কিন্তু এটা কোনো কিস্সা কাহিনী না আমার বন্ধুগণ, কোরআন হাদিসের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলছেন মানুষ যখন নামাজ আদায় করবে, ওই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, ফাহিশা কাজ থেকে বিরত রাখবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে এই নামাজ ফাহিশা কাজ থেকে বিরত রাখবে কি করলে? আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই সফল কাম। ভালো করে খেয়াল করুন, আগে কি বললো? নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে কিভাবে বিরত রাখে সেইটা বলছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত নামাজিরা অবশ্যই সফল কাম, ওই সমস্ত নামাজিরা অবশ্যই ভালো, ওই সমস্ত নামাজিরা অবশ্যই কল্যাণকার, যে সমস্ত নামাজিরা ভয় এবং সন্ত্রস্ত অবস্থায় নামাজ আদায় করে। কি করে? ভয়তে নামাজ আদায় করে। আমার বন্ধুগণ, আপনারা লক্ষ্য করে দেখেন, বিবেকের কাছে প্রশ্ন করেন, নামাজ আদায় করতে হয় তাই আসলাম মসজিদে, কিন্তু ভয় আছে কিনা নাই? আমার বন্ধুগণ, একটা উদাহরণ দিয়ে দেই। উদাহরণটা মনে করেন আপনাদের এলাকায় কোনো ব্যক্তির নামে একটা মামলা হয়েছে। ওই মামলাটা হওয়ার পরে মনে করেন যখন ওই মামলা হওয়ার পরে ওই ব্যক্তির মনের ভিতরে দুকুশ করে না, কখন পুলিশ আসে। আমার বন্ধুগণ, যখন পুলিশ দেখতে পায় তার ভিতরে কি ক্যালকুলেশন আরম্ভ হয়ে যায় না? যায় কিনা? মনে করে কি আমার মনে ধরতে আসছে। আমার বন্ধুগণ, তার ভয় একটা এসে যায়। আমার ভাইরা, যদি ওই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়, ওই ব্যক্তির মনের ভিতরে বলেন আর বাড়ির কোনো খেয়াল থাকে কিনা, আমার কত টাকা আছে কিনা এটা হিসাব করে কিনা, আমার ব্যবসায় কি হচ্ছে কিনা হিসাব করে। তখন কি মনে করে যে পুলিশের হাত থেকে বাঁচবো কি করে, না? ওই টেনশন তার থাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে নামাজের ভিতরে আমি আসলাম, আসার পরে আল্লাহ তাআলার সঙ্গে আমি যে কথা বলবো, এইটা ভয়। আল্লাহ তাআলা বলছেন, এই ভয় যদি আপনার আমার অন্তঃকরণে থাকে যে আমি আল্লাহ তাআলার সঙ্গে ওয়াদা করলাম, আল্লাহ তাআলার সঙ্গে যে কথাই আমি বললাম, এইটা যদি নাফরমানি হয়ে যায় তা আল্লাহ পাক আমাকে জাহান্নামে দেবে, এই ভয় আছে কিনা নাই? আছে। আমাদের এই ভয় নেই। আমাদের ভয় কি? মসজিদে যখন আসি, নামাজে দাঁড়াই যাই, নামাজে দাঁড়ানোর পরে অনেক মুসল্লিরা মনে করে হুজুর এত কিরাত লম্বা করে কেন, একটু আস্তে আস্তে পড়তে, ছোট করে পড়তে পারে না। আবার কেউ মনে করে যে হুজুরের একটু সুর আর একটু ভালো হলে মনে ভালো হইতো, মনে করে এরকম আসে না? নামাজে আসে না নাই?
আমার বন্ধু অনেকের মনের ভিতরে থাকে, যদি আজকের আমার যে ব্যবসায় যাব, এই ব্যবসার ভিতরে আজকের যদি আমি একটু ভেজাল দিতে পারি এতটা লাভ হবে। মনের ভিতরে নামাজের ভিতরে আসলে এই কল্পনা জল্পনা আছে না নাই? এমনও আছে আপনার বাড়ির সামনে, আমার বাড়ির সামনে এইরকম মনে হয় যে এক শরিকের জমি রয়েছে, মনে নামাজে দাঁড়াই মনে করলাম ওই শরিকের জমিটা যদি নিতে পারি আমার বিল্ডিংটা আর মানাবে ভালো, এইরকম মনে হয় না? হয় না? এইটা আমি উদাহরণ দিলাম। অনেকের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই এক এক ধরনের ধ্যান ধারণা এসে যায়। আল্লাহর ধ্যান, আল্লাহ তাআলার ভয় অন্তঃকরণে আর থাকে না। থাকে? তাহলে নামাজের ফায়দা হবে কি করে? আল্লাহ তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত নামাজের অবশ্যই সফল কাম যারা ভীত সন্তরত অবস্থায় নামাজ আদায় করে, আল্লাহর ভয় নিয়ে দাঁড়াই যাবেন যে আল্লাহ আমার সামনে আছেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যে কথা বলছি, আল্লাহ পাকের সঙ্গে আমি যে ওয়াদা করতেছি, এইগুলো যদি ঠিকঠাক না রাখতে পারে আল্লাহর কাছে আমি নাফরমানি হয়ে যাব। এই ধ্যান ধারণা নিয়ে যদি আমি নামাজ আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক বলছেন ওই নামাজিরা অবশ্যই অবশ্যই সফল কাম হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কথাটা যে আল্লাহ কাদেরকে সফল কাম বললেন? যারা ভয় দিয়ে নামাজ আদায় করে। আবার অনেকে আছে ডিজিটাল মুসল্লি, শুক্রবার দিন যাওয়া লাগবে। অনেকে আছে শুক্রবার দিন বাড়ি থাকে, 2 ঈদে যায়, এরকম আছে না নাই? তাহলে এদের ভিতরে আল্লাহর ভয় অনেক বেশি। আবার ওরা বলে কি আমাদের ইমান ঠিক আছে। নামাজ না পড়লে ইমান কি থাকে? হ্যাঁ, মান ফারুক বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। নবীজি বলেছেন ওই যার ভিতরে নামাজ নাই, তার যে নবী বলেছেন মুসলমান আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করে ওই ব্যক্তি মুসলমান, আর যে ব্যক্তি নামাজ আদায় করে না মুসলমান না, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমরা 2-1 নামাজ মনে করি আমি বিরাট মুসল্লি হয়ে গেছি। আমার বন্ধুগণ, এবার আসেন